পয়গম্বর মূসা আলাইহিস সালামকে আল্লাহ এত এক জমানায় পাঠাইলেন, ওই জমানার এক যুবক ছেলে এলাকার মধ্যে সন্ত্রাসী কর্মকাণ্ড করে বদনাম হয়ে গেছে। এলাকার সব মানুষ এক হইয়া মূসা নবীরে কয়, এই যুবকের এলাকার থেকে তাড়াইতে হবে। হাতে পায়ে রশি লাগাইয়া মা বাবা সহ রাজি হয়ে গেল, তাড়াইয়া দাও। এই ছেলের অত্যাচার আর চরিত্র এত খারাপ, আমি মা আমি বাবা সহ্য করতে পারি না। মূসা নবী অনুমতি নিয়া সবাই এর বহু দূর জঙ্গলে ফালায়া দিল। হঠাৎ ওখানে যাইও অপরাধ, ওখান থেকে মানুষ আবার ওরে জঙ্গলে ফালায় দিছে পাহাড়ের পাশে, ওখানে কেউ নাই। হঠাৎ যুবক হাতে পায়ে রশি লাগানো পাহাড়ের ভেতরে একা একা এখন কাঁদে, ও মালিক, জীবনে তো উল্টা পাল্টা কম করি নাই। আমার ডানে বামে কত ভক্ত ছিল, আমার অন্যায়ের সহযোগিতা করত, আমাকে বাধা তো দিত না ভুলেও। আমি অন্যায় করলে ওরাও সাপোর্ট দিত, ওরাও আমার সাথে কাজ করত। কিন্তু মাওলা, আজকে আমি একা হয়ে গেলাম, আমার এখন মরণের বিছানা, আমি অসুস্থ। কিন্তু মালিক, আমার আব্বা আম্মা যদি পাশে থাকতেন, আমার জন্য দোয়া করতেন মন দিয়া, ও আল্লাহ আমার ছেলেটারে সুস্থ বানাও। আমার যদি স্ত্রী থাকতো, আমার জন্য দোয়া করত, ও আল্লাহ আমি এখন একা, আমি চাই আর গুনাহ করব না। ও আল্লাহ, আমি গুনাহ নিয়ে কবরে যাব না, আমার এই বদনাম নিয়ে মরণের বিছানায় যাব না। এই বইলা কান্না শুরু করছে। আল্লাহ ওহী নাজিল করে কয়, মূসা অমুক এলাকায় যাও, ওখানে আমার একজন বন্ধু আছে, যাইয়া তারে জানাজা দিয়া দাফন করাও। মূসা নবী আইয়া দেখে ওই গুনাহগার সন্ত্রাসী এই যুবকের লাশ পড়ে রয়েছে। মূসা নবী কয়, এত অন্যায় করছে, এলাকার মানুষ অভিযোগ দিল, এলাকার থেকে তাড়ায় দিল। আল্লাহ কয় তার বন্ধু, এটা কেমন কথা? কয় আগে আল্লাহর অর্ডার মাইনা লই, দাফন টাফন কইরা আল্লাহর জিগে, আল্লাহ এই লোকটা না সেই সন্ত্রাসী? কাহা কথা, তুমি আরে ওলি বলছো, বন্ধু বলছো কেন? এ তো অপরাধী, মা বাবার উপরে বেজার। আল্লাহ কইরে, মূসা তুমি কি জানো না আমার এক নাম রহমান? তুমি কি জানো নি আমার এক নাম গফফার? এই বান্দা এমন কান্না দিছে, আমি চোখের পানি দেইখা মায়া বাড়ছে। জীবন